আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা নতুন ধরনের মুরগি রান্না করব। এই রান্নাটা আমরা মাঝে মধ্যেই করে থাকি, বেশ খেতে সুস্বাদু লাগে। আমার পরিবারের এটা খুবই পছন্দ, এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম, আর তারপরে আগে থেকেই করে রাখা ম্যারিনেট করে রাখা মুরগিগুলো আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো। তারপরে এখন তেলের মধ্যে দিয়ে এগুলো হালকা করে ভাজতে হবে অল্প আঁচে। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মাংসগুলো শক্ত হয়ে যাবে। আর উল্টে দেওয়ার পরে আস্তে আস্তে উল্টে দিতে হবে। ভাজা শেষ, উঠে নিলাম। একটা একটু বেশি ভাজা হয়ে গেছে যদিও। আচ্ছা, তারপরে এগুলো সব নিয়ে এখন আবার পেঁয়াজ দিলাম। পেঁয়াজ লাল লাল ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো দিলাম। দিয়ে এখন মশলাগুলো ভেজে নিতে হবে, কেননা মশলার মধ্যে কাঁচা গন্ধ থাকে, সেগুলো ভেজে নিলে গন্ধগুলো আর থাকবে না। তারপরে পানি দিয়ে নিলাম, পানি দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। আমরা মরিচের গুঁড়া বেশি পছন্দ করি, ঝাল বেশি পছন্দ করি, সেজন্য একটু মরিচের গুঁড়া দিলাম। এটা শাহি মরিচের গুঁড়া, সুপার শপে পাওয়া যায়। ঝাল কম থাকে কিন্তু কালারটা সুন্দর বেশি থাকে। আর দিলাম রোস্টের মশলা, তাহলে রোস্টের একটা ফ্লেভারও পাওয়া যায়। আর আস্তে আস্তে এগুলো এখন আমরা কষাবো, আমি কষাতে থাকবো। একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিলে মশলাটা পুড়বে না, আস্তে আস্তে কষবে এবং এটা পুড়বে না। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। দেখুন কত সুন্দর কালার। আর তারপরে যখন তেলটা মশলা থেকে ছেড়ে যাবে তখন এর মধ্যে দুধ, না এটা হচ্ছে আমি টক দই দিলাম, সরি আমি একটু ভুল বলেছি। টক দইয়ের সাথে বাদাম বাটা ছিল, এটা দিয়ে আবার কষিয়ে নিলাম। কষালাম আস্তে আস্তে। আর হ্যাঁ, রান্নার আঁচটা কিন্তু মিডিয়াম হবে। আর তারপরে যখন কষানো শেষ তখন দিলাম দুধ, লিকুইড দুধ, গরুর দুধ দিয়ে আবার কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিব এখন। এই দেখুন কষানোর পরে কত সুন্দর একটি কালার এসেছে। আর লবণ দিবেন স্বাদ মতো, যার যেরকম ইচ্ছা। কত সুন্দর হয়েছে দেখেছেন। সব মাংসগুলো দিয়ে দিলাম মুরগির। এখন কিছুক্ষণ এটা আমি হতে দিব। হতে দেওয়ার পরে দেখুন কত সুন্দর কালার হয়েছে। আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে দেখুন কত সুন্দর একটি কালার। মাশাল্লাহ মাশাল্লাহ। বাসায় একবার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন কতটা মজার, কতটা মজার। তারপরে দেখুন রান্না করলাম, ঝোল দিয়ে নিছি কিন্তু ওটা আর দেখায়নি। পরে আমি দুধ দিয়ে ঝোল দিয়েছি। পরে পেঁয়াজ বেরেস্তাগুলো দিলাম, এতে খাবারের টেস্ট বৃদ্ধি পাবে। এবং সাথে ঘি দিব, এই যে ঘি দিচ্ছি। ঘির জন্য খাবারের একটা আলাদা ফ্লেভার আসবে, যা খেতে অনেক সুস্বাদু লাগে। আর খাবারের স্বাদও বৃদ্ধি পায় এই ঘির কারণে। দেখুন এখন ফাইনাল লুক, কত সুন্দর একটা লুক। মাশাল্লাহ মাশাল্লাহ। সবার জন্য শুভকামনা থাকবে, সবাই একবার হলেও এই রেসিপিটা করে খাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।